এই লেঠেল, শোন এদিকে। তোর সাথে দরকারি কথা আছে আমার। হ্যাঁ মোড়ল মশাই, বলুন কি বলবেন। আমি ঠিক করেছি চাষিদের থেকে ফসলের ভাগ এবার আরো বেশি নেব। এই ফসলের অর্ধেক নিয়ে নিয়ে আমার ঠিক পোষাচ্ছে না। আমার আরো টাকা দরকার, আর আরো জমি দরকার। এবার পাশের গ্রামে 100 বিঘার মতো জমি কিনবো ভেবেছি। তাহলে সে টাকা জমাতে হবে তো নাকি? সে তো ঠিক আছে মোড়ল মশাই, কিন্তু বিষয়টা হলো, গত বছর যখন আপনি ফসলের ভাগ অর্ধেক নেওয়া শুরু করলেন, তখনই তো বেশিরভাগ মানুষ দিতে চাইছিল না। আপনার ভয়ে পরে গিয়ে রাজি হয়েছে। শুনেছি অর্ধেক ভাগ দিতে গিয়ে অনেকে লোকসানের মুখে পড়ে এবার জমি চাষ করেনি, অন্যদের দিয়েছে। এই বছর যদি আবারও বাড়ান, গ্রামের লোকজন কি সেটা মেনে নেবে? আর সবাই মিলে যদি আপনার বিপক্ষে যায়, তখন তো আপনি আমিও বিপদে পড়ে যাব। লিটল, তোকে তো আমি বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তুই তো দেখে আস্ত একটা গাধা। কোথায় আমি আরো ভেবেছিলাম তোর মাথায় আমার মতোই বুদ্ধি, তোকে আমার কিছু বলতেই হবে না। এখন দেখি আস্ত একটা বলদ তুই। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাকে বলেছি। এতে আপনি আমাকে গাধা ভাবলে ভাবতে পারেন, তবে আমি এখন কি করব তাহলে সেটা বলে দিন। তুই আরো দুজন লেটেলের খোঁজ করে তোর সাথে রাখবি। গ্রামে যখন আমি যাব, তিন তিনটে লেটেল নিয়ে ঘুরে বেড়াবো। তাহলে গ্রামের লোকেরা ভয়ে আমার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না। আমি যা বলবো তাই হবে। কিন্তু এভাবে অন্যায় অত্যাচার করে তুমি আর কতদিন চলবে? মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু তাদের হাত থেকে তুমি রেহাই পাবে না। গিন্নি, বেশি বড় বড় কথা বলো না। ঘরে পায়ের উপর পা তুলে বসে বসে খাও তো। তুমি এসব বুঝবে না। ভুলে যেও না, আমার এসব টাকাই তুমি এই বড় বাড়িতে থাকতে পারো। তোমার ছেলে মেয়েরা বিদেশে লেখাপড়া করে। তুমি বাপের বাড়ি যাওয়ার সময় বস্তা ভরে ভরে জিনিস নিয়ে যাও। আমি কিন্তু কিছুই বলি না। তোমার ওই সৎ পথে থেকে কামাই করলে এসব ফুটানি কোথা থেকে করতে? যাও না, যাও, কি এক পয়সা কামাই করে নিয়ে এসো। দেখি কত পারো তুমি। মানুষেরটা আত্মসাৎ করা এসবের কোনো দরকার নেই আমার। তুমি আমাকে সুস্থ সুন্দর জীবন দাও, চাই না আমার এসব। তোমার এই বড় বাড়ি, এত জিনিস, নরম বিছানা, এত কিছু থাকার পরও রাতে আমার ঘুম হয় না দুশ্চিন্তায়। মনে হয় এই বুঝি কিছু হলো। তাই বলছি, সময় থাকতে তুমি এসব বন্ধ করো। মানুষের সাথে মানুষের মতো আচরণ করো। অনেক কথা বলে ফেলেছ তুমি। আর এতক্ষণ আমি অনেক কথা শুনেছি, কিন্তু আরেকটি কথাও শুনবো না। এই গ্রামের কারো কোনোদিন সাহস হয়নি আমাকে কিছু বলার, আর কোনোদিন হবেও না। তুমি এসব নিয়ে ভেবো না। গ্রামের মানুষ না হয় তোমার ক্ষমতার সাথে পারবে না, কিন্তু ওপরে একজন আছেন, তার সাথে তুমি পারবে কি করে? ওহ, তোমার এত কথা শুনতে আর তোমার সাথে কোনো কথা বলতে কোনোটাই আমার ভালো লাগছে না। সামনের থেকে সরে যাও বলছি, না হলে আমি রেগে গেলে কি হবে সেটা কিন্তু খুব ভালো করে জানো তুমি। গিন্নিমা, আপনি ভেতরে যান। মোড়ল মশাইয়ের সাথে আর কোনো কথা না বাড়ানোই ভালো। একদিন তুমি ঠিক বুঝবে। গিন্নিটা মন মেজাজ খারাপ করে দিয়ে গেল। কোথায় এটা সেটা একটু বায়না করবে, আমি এনে দেব। সে আমাকে এটা সেটা সুন্দর করে রান্না করে খাওয়াবে, তা না, শুধু খেস খেস করে মন মেজাজ নষ্ট করে দেয়। যাই হোক ল্যাঠেল, তুই আরো দুজন ল্যাঠেল নিয়ে এসে আমার সাথে দেখা কর। ঠিক আছে মোড়ল মশাই। চললে কোথায়? যাচ্ছি একটু তালুকদারের কাছে, গিয়ে কথা বলে কিছু টাকা নিয়ে আসি। তার সাথে এখন আবার কিসের কথা? আর টাকা আনবে কেন? রোজা তো এই শুরু হলো বলে বাজার তো করতে হবে। এদিকে হাতে 1 টাকাও নেই, সেটা তো তুমি জানো। তাই ভাবছি তালুকদার থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে আসবো। কিছুদিন পর ফসল উঠলে তখন শোধ দিয়ে দিব। এখন তো আগে বাঁচি। রোজার দিন তো আর না খেয়ে রোজা রাখতে পারবো না। সে তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, তাই করো তাহলে। কি আমল ভাই, কোথায় যাচ্ছ? আজকাল তোমাকে তো দেখাই যায় না, দেখো কোথায়? কোথায় আর থাকবো বলো? এই এদিক সেদিক কাজের সন্ধানে থাকি। গরিব মানুষ, একবেলা কাজ না করলে তো না খেয়ে থাকতে হয়। তা তোমার সাথে এরা কারা? এদের আগে কখনো এই গায়ে দেখেছি বলে তো মনে হচ্ছে না। এরা আমাদের মোড়ল মশাই নতুন লেঠেল, শহর থেকে এসেছে। আমার চেয়ে ভালো ট্রেনিং নেয়া। এখন থেকে মোড়ল মশাইয়ের সাথে এদেরকেও দেখতে পারবে। আমি এখন আসি, পরে দেখা হবে।
মোড়ল মশাই হঠাৎ আবার আরো দুজন লেটেল কেন নিয়ে আসলো বুঝলাম না, তবে বিষয়টা আমার সুবিধের মনে হচ্ছে না। এক লেটেল সাথে নিয়ে মোড়ল মশাই গ্রামের মানুষদের যা অবস্থা করেন, এখন তো তিনজন লেটেল, কে জানে কি করবে। তালুকদার সাহেব বাড়িতে আছেন? কি খবর আবুল, তুমি হঠাৎ আমার কাছে? আসলে তালুকদার সাহেব, আমার কিছু টাকার দরকার, যদি আপনি দেন তবে আমার খুব উপকার হয়। আমার জমির ফসল উঠলে তখন শোধ করে দেব। এ আর এমন কি, এই সামান্য কথা বলতে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? এই গ্রামের তুমি একমাত্র মানুষ যাকে টাকা দিয়ে তেমন চিন্তা করতে হয় না। এই নাও টাকা। ঠিক আছে তালুকদার সাহেব, আমি তাহলে আসি। একেবারে রোজার মাসের বাজারগুলো করে নিয়ে যাই, না হলে আবার কি থেকে কি হয়ে টাকাগুলো শেষ হয়ে যাবে, তখন আর কোনো উপায় থাকবে না। খেয়ে না খেয়ে রোজা রাখতে হবে, বউটার খুব কষ্ট হয়ে যাবে। এত বাজার করে নিয়ে এসেছো? হ্যাঁ, এগুলো সব রোজার জন্য। এই কয়দিন একটু কষ্ট করে চালিয়ে নাও, তাহলে আর রোজাতে তেমন কষ্ট হবে না। ঠিক আছে। জমির ফসলগুলো গিয়ে নিয়ে আসি, বেশি পেকে গেলে আবার সব ঝরে যাবে। ঠিক আছে, নিয়ে এসো, আমি বাড়িতে সব গুছিয়ে নিচ্ছি। এই যে লেঠেল ভাই, এই হলো মোড়ল মশাইয়ের অর্ধেক ভাগ ফসল, আর এই অর্ধেক আমার। কিন্তু মোড়ল মশাই এবার আর অর্ধেক ফসল নেবেন না। অর্ধেক নেবেন না তো কতটুকু নেবে? তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, 4 ভাগের 3 ভাগ নেবে বলেছে। কি বলছো এসব? 3 ভাগ নিয়ে গেলে তো আমার তো কিছুই থাকবে না, খরচের টাকাটাও উঠবে না। আমি কিছুতেই 3 ভাগ দিতে পারবো না। বেশ, না দিলে না দাও, আমি তোমাকে জোর করবো না। আমি গিয়ে মোড়ল মশাইকে বলছি, তিনি আসার পর তোমার যেটা ভালো মনে হয় সেটা করবে। বেশ, তো তাকে নিয়ে এসো, আমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসবো। কি লেঠেল, গেলে তো আবুলে ফসল নিয়ে আসতে, তাই এমন খালি হাতে ফিরে এলে যে? মোড়ল মশাই, আবুলকে অনেক কিছু বলার পরেও সে ফসল দিতে রাজি হয়নি, উল্টো আপনাকে যেতে বলেছে, আর বলেছে সেও নাকি গ্রামের লোক ডাকবে। তাই নাকি? বেশ, তো চলো তোমরা আমার সাথে। কিরে আবুল, তোর নাকি খুব তেজ হয়েছে, ফসলের ভাগ দিতে অস্বীকার করেছিস আর গ্রামবাসীদের ডেকে এনেছিস। এই যে গ্রামবাসী, দেখো, এরা আমার নতুন লেঠেল, কারো ক্ষমতা থাকলে এদের সাথে লড়ে ফসল রেখে দাও। এই নিয়ে চল। আপনারা আটকান, আটকান দয়া করে। এহ, 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 কেউ আসবে না, কারণ সবারই মরণের ভয় আছে। সবাই তোর মতো বোকা না যে আমার সাথে ঝামেলা করবে। আমি যা বলবো এই গ্রামে সেটাই শেষ কথা, মনে রাখবি। নতুন লেটেল দুজনকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আজ আমি অনেক খুশি। তাই আজ বাড়িতে বড় একটা ভোজনের ব্যবস্থা কর। বাজারে গিয়ে বড় বড় মাছ, খাসির মাংস, গরুর মাংস এইসব নিয়ে আয়। আর গিন্নি শোনো, আমার পছন্দের সব রকম খাবার বানাবে, বুঝলে? কোনো খাবার যেন বাদ না পড়ে। ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু এত বেশি খাওয়া উচিত হবে না। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সবসময় শুধু খারাপ চিন্তা করে তোমার মাথায়। কেমন বউ তুমি, স্বামীর জন্য ভালো কথা বলতে পারো না? আমার ভালো কথাগুলোই তোমার ভালো লাগে না, লাগবেও না, যতদিন না তোমার চোখ থেকে দুনিয়ার এই রঙিন চশমা সরবি। আর মন খারাপ করো না, এভাবে কত বেলা না খেয়ে থাকবি তুমি? আমার তো বেশি কষ্ট লাগছে এটা ভেবে যে এতগুলো গ্রামের মানুষ কেউ কিছুই বলল না, সবাই চুপ করে দেখলো শুধু। আমার নিজেকে খুব অসহায় লাগছিল বউ। সবাই চুপ থাকলেও ওপরওয়ালা থাকেন না, তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেবেন। তাই যেন হয়, না হলে এই ঋণের বোঝা আমি নামাতে পারবো না। এবার চলো কিছু খাবে। বাড়িতে কেউ আছো? কেউ আছো এই বাড়িতে? এই সময় আবার কে এলো? এমন সময় তো কেউ আসে না। কি আপনি মা, বলুন কি হয়েছে? আমি এক অসহায় বুড়ি, দুনিয়ায় আমার কেউ নেই মা,
লোকের বাড়ি চেয়ে খাই। সামনে রোজা, এই বুড়ো শরীরে তখন আর ভিক্ষা করতে পারবো না। রোজার জন্য আমাকে কিছু দিবি মা? আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। কি হয়েছে? কে এসেছে বাইরে? এক বুড়িমা এসেছে, বলল কেউ নাকি নেই তার। দেখেও মনে হলো বড্ড অসহায়, রোজার জন্য কিছু চাইলো। এবার কি করব? আমাদের জন্য আনা যে ছোলা আছে সেটা ওনাকে দিয়ে দাও। ওনাকে দিয়ে দিলে আমরা কি খাবো? ইফতারের জন্য তো আমাদের আর কিছু আনাও নেই। তুমি তো বলো আল্লাহও দেখবেন, আমাদের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ওই অসহায় মানুষটাকে তো আর খালি হাতে ফিরে দেওয়া যাবে না, তার উপর আবার রোজার জন্য। যাও ওনাকে দিয়ে দাও। ঠিক আছে। বুড়িমা, এই নিন, আমাদের ঘরে রোজার মাসের জন্য আর তেমন কিছু নেই। এই ছোলাগুলো আনা ছিল, সেটাই আপনাকে দিলাম। আমি জানি তোদের সময় খুব খারাপ যাচ্ছে, কিন্তু তোরা খুব ভালো মানুষ। আল্লাহর উপর ভরসা করিস সবসময়। এই নে, এই বেসনগুলো রাখ। না না, আমার লাগবে না, আপনি এগুলো নিয়ে যান। আরে, এগুলো আমি তোকে উপহার দিলাম, এগুলো রাখ। এগুলোতে তোর ভাগ্য ঘুরে যাবে, তুই কোনো চিন্তা করিস না। আমি যাই। কি এত কথা বললে বুড়ি মায়ের সাথে? ছোলাগুলো দিতে বুড়িমা আমাকে বেসনগুলো দিল। আমি নিতে চাইলাম না, কিন্তু আমাকে জোর করে দিয়ে দিল। আর বলল এগুলো নাকি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। কে জানে কেন এসব বলল বুড়িমা। জানি না কি হবে, তবে ভালোবেসে দিয়েছে যখন রেখে দাও, পরে একসময় কাজে লাগবে। আহ, আবার গিন্নির রান্নার গন্ধে পুরো বাড়ি একেবারে ভরে গেছে। এমন সুন্দর খাবারের গন্ধ আসলেই মন ভরে ওঠে। এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন মোড়ল মশাই। এই জীবনে অনেক রান্না খেয়েছি, কিন্তু গিন্নি মায়ের মতো এমন মজার রান্না কেউ করতে পারে না। একদম ঠিক কথা বলেছিস, জমিয়ে খাবো আজ আমরা। এই লিটল, তোর মোড়ল মশাইকে নিয়ে খেতে আয়। আহা গিন্নি, সব খাবার খেতে চা হয়েছে না, একেবারে লাজবাব। তোমার সত্যি তুলনা হয় না। তোমার হাতের এই রান্নার সাথে কারো রান্না জিততে পারবে না। হয়েছে, আর বলতে হবে না। যে কাজ করেছো আজ, রান্না মজা না হলেও খুশিতে তোমার কাছে মজা লাগবে। তুমি আবার আমাকে কথা শোনাচ্ছ? শোনো গিন্নি, একদম আমাকে কথা শোনাবে না। এখান থেকে যাও তুমি, আমরা নিজেরা নিয়ে খেতে পারবো। খেতে উঠতে বসতে শুধু আমার বদনাম করা। পেটে হঠাৎ এমন ব্যথা করে উঠলো কেন? আহ, বাঁচাও, বাঁচাও আমাকে, মরে গেলাম। ওরে বাবা, এ কি ব্যথা! কে আছো? বাঁচাও আমাকে। মোড়ল মশাই, কি হলো আপনার? এই তো কেবল ভালো ছিলেন, কথা বলছিলেন, হঠাৎ কি হলো আপনার? জানি না, হঠাৎ পেটে অসহ্য ব্যথা অনুভব করছি। গিন্নি, কোথায় গেলে? বাঁচাও আমাকে, ব্যথায় আমি মরে যাচ্ছি। সে কি, খেতে খেতে কি হলো? আর দেরি করা ঠিক হবে না। এই লিটল, চল, ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ঠিক আছে গিন্নি মা, তাই চলুন। মোড়ল মশাই যেমন করছে, মনে হচ্ছে তার জানটা যেন এখনই বেরিয়ে যাবে। আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলুন। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের মোড়ল মশাইয়ের কি হয়েছে। কি সমস্যা হচ্ছে ওনার? ওনার নাকি অনেক পেটে ব্যথা করছে, আপনি একটু দেখুন। অতিরিক্ত গ্যাসের জন্য এমন হয়েছে, আরো কিছু সমস্যা আছে। এই ওষুধগুলো দিচ্ছি, ব্যথা কমে যাবে, কিন্তু খাওয়া কমাতে হবে। বেশি খেলে এই সমস্যা বেড়ে মৃত্যুও হতে পারে, তাই খাওয়া অনেক কমাতে হবে। আপনার তো ভাগ্য ভালো, সামনে রোজার মাস, এমনিতেও দিনে 2 বেলা খেতে হবে। দেখবেন কেমন সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে ডাক্তার সাহেব। আবার কোনো সমস্যা হলে আসবেন। আশা করি কম খাওয়া দাওয়া করলে তেমন অসুবিধা হবে না। গিন্নি, রোজা থেকে শরীরটা এখন একটু ভালো লাগে বুঝলে। আগে সবসময় কেমন অস্থির লাগতো, এখন অনেক স্থির লাগে, মনে শান্তি পাই। এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি সব সময়। বেশি খেলেই কেবল সুখ পাওয়া যায় না, মানুষের থেকে কেড়ে এনে তুমি এত এত খাও,
কিন্তু দিন শেষে আবার তুমি অসুস্থ হয়ে যাও। না, তুমি আর আমাকে শান্তি দেবে না। আমি মরার মুখে থাকলেও তুমি আমাকে কথা শোনাতেই থাকবে। এই বাড়িতে আমার আর ভালো লাগে না। তোমার কথার জ্বালায় আমি আর এখানে থাকতে পারছি না। বাড়িতে যখন থাকতে পারছো না তাহলে বাইরে গিয়ে থাকো, কে তোমাকে থাকতে বলেছে? তাই যাচ্ছে। রাগ করে তো চলে এলাম। এখন বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না, শরীর ভালো লাগছে না। মসজিদের ইমাম সাহেব সবার সাথে কি যেন বলছে মনে হচ্ছে। আমি কি একটু শুনি, তাতে সময়ও কেটে যাবে। তারপর না হয় বাড়ি যাব। এই যে এত কষ্ট করে আপনারা রোজা রাখছেন, নামাজ পড়ছেন, সবই তো আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু মনে রাখবেন, মানুষকে কষ্ট দিয়ে কখনো আল্লাহকে খুশি করা যায় না। আপনারা অন্যায়ভাবে কারো থেকে কিছু নেবেন না, মানুষকে কষ্ট দেবেন না, না হলে পরকালে আপনার এই পুণ্য থেকে সব ঋণ শোধ দিতে হবে। না, এখানেও এসব শুনতে আমার আর ভালো লাগছে না। বাড়ি যাই। কি ভাবছো? রোজা থাকতে কি কষ্ট হচ্ছে তোমার? আজ কদিন হলো রোজা রাখছি, একদিনও তোমাকে তেমন কিছু রান্না করে দিতে পারলাম না। না না, আমার কষ্ট হচ্ছে না। এতে তোমার আর দোষ কি বলো? আমি তো কোনো কিছু এনে দিতে পারি না। এমনিতে আমাদের না খেয়ে থাকে অভ্যাস, আমাদের আর কি অসুবিধা হবে? আমাদের মতো গরিব মানুষদের কাছে সারা বছরই রোজা। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো? ভাবছি, আজ কদিন হয়ে গেল ইফতারে শুধু ওই পান্তা ভাত খাচ্ছি। ইফতারির কোনো কিছু আর খাওয়া হলো না। কিছু কিনে আনবো, তার উপায়ও যে নেই। কি করা যায়? মনে পড়েছে, ঘরের পেছনে একটি বেগুন গাছ হয়েছিল, তাতে একটা বেগুন ধরে আছে। সেই বেগুনটাই নিয়ে আসি। একটা বেগুন দিয়ে কি করবে তুমি? তোমার মনে নেই, বুড়িমা কতগুলো বেসন দিয়ে গিয়েছিল, সেই বেসন দিয়ে বেগুনি করে দেব। ঠিক আছে, তাই দাও। ইফতারির সময় বেগুনি খেতে বেশ মজা লাগে। আলহামদুলিল্লাহ, এই বেগুনি দিয়ে ইফতারি করে বড় তৃপ্তি পেলাম। খুব মজা হয়েছে খেতে। কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। কি কথা? আর যে কিছুটা বেসন রয়েছে সেটা দিয়ে কাল আরো কিছু বেগুনি বানাবো, আর আশেপাশের কোনো গরিব অসহায় রোজাদার মানুষকে এনে খাওয়াবো। আমরা তো আর বড়লোক নই যে অনেক কিছু ইফতার বানিয়ে রোজাদারদের খাওয়াতে পারবো। তাই ভাবছি এটাই করব। তাতে আমার নিজের মনে শান্তি লাগবে। আমার অনেক দিনের ইচ্ছে রোজাদার মানুষকে ইফতার করানো। কি বলছো? ওটুকু বেসন দিয়ে কটা আর বেগুনি হবে? সে যে কটা হয়, বেশি মানুষ তো আর আনবে না। দুই একজন রোজাদার মানুষকে তুমি ডেকে নিয়ে এসো। ঠিক আছে। আসলে আমারও মন চায় রোজাদার মানুষকে ইফতার করাতে, তাদের একবেলা খাওয়াতে, কিন্তু নিজের সামর্থ্যের সাথে পেরে উঠি না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের মনের নেক আশাগুলো একদিন ঠিক পূরণ করবেন। বউ তো রোজাদার মানুষকে বাসায় ইফতারি করাতে নিয়ে যেতে বলেছে, কিন্তু কাকে নিয়ে যাব? আমার তো কাউকে বলতে লজ্জা করছে, কারণ ও দুটো বেগুনি ছাড়া তেমন কিছু আর খেতে দিতে পারবো না। ওই তো একজন বুড়িমা, দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে, নিশ্চয়ই আমাদের কমতি নিয়ে মন খারাপ করবে না। ওনাকেই সাথে করে নিয়ে যাই। বুড়িমা, আপনাকে আমি আমার বাড়িতে ইফতারির দাওয়াত দিতে চাই। আপনি কি আমার বাড়িতে যাবেন? যাব বাবা, তুমি এত সুন্দর করে আমাকে ইফতারির দাওয়াত দিচ্ছ, না গিয়ে পারি? কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আমি নিজেও খুব গরিব, একবেলা খেলে আরেকবেলা তেমন কিছু খেতে পাই না। কিন্তু আমার বউ আর আমার খুব ইচ্ছে, আমরা অন্তত একজন রোজাদার মানুষকে ইফতার করাবো। আমার বাড়ির সামান্য ইফতারি কি আপনি গ্রহণ করবেন? ইফতার তো লোক দেখানো কিছু না। এই যে তুমি সুন্দর মন নিয়ে আল্লাহর অনুগত হয়ে মানুষকে খাওয়াতে চেয়েছো, এটাই অনেক। আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, চলো তোমার বাড়িতে। আরে, এ তো সেই বুড়িমা, ইনি আমাদের বেসন দিয়ে গিয়েছিলেন। খুব ভালো হয়েছে, চলো এবার আমরা একসাথে বসে ইফতার করি। না না,
তোমরা ভেতরে গিয়ে ইফতার করো, আমি এই দরজায় বসেই ইফতার করে নিতে পারবো। সে কেমন কথা বুড়িমা? তাই কখনো হয় নাকি? আসুন ভেতরে, আপনি আমাদের মায়ের মতো, বসুন আমাদের সাথে। এই নিন, ইফতার শুরু করুন, আজান দিয়ে দিয়েছে। তোমরা সত্যি খুব ভালো মানুষ, না হলে এই যুগে বেশিরভাগ মানুষ ইফতার করে লোক দেখানো, দাওয়াত দেয়, অনেক কিছু খেতেও দেয়, কিন্তু সবই করে লোক দেখাতে। কিন্তু তোমরা যে মন থেকে করছো তা তোমাদের ব্যবহার দেখলেই বোঝা যাচ্ছে। আমার ইফতার শেষ, আমি মসজিদে নামাজে গেলাম, তোমরা ঘরে নামাজ পড়ে নাও। অনেক সময় থেকেছি, এবার আমি বাড়ি যাই, আর রাত হলে বাড়ি ফেরা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, আর কোনো দরকার হলে আমাদের বাড়ি আসবেন। নিশ্চয় বাবা। বলছি, তুমি তো অনেক ভালো বেগুনি বানালে, আমরা কি তাহলে এই ব্যবসা শুরু করতে পারি না? ঠিকই বলেছ, আমরা এটা করতেই পারি। আমার কাছে জমানো অল্প কিছু টাকা আছে, তুমি সেই টাকা দিয়ে বেগুন আর বেসন কিনে এনে রোজাদার মানুষদের জন্য বেগুনি বানিয়ে অল্প দামে বিক্রি শুরু করে দাও। এতে মানুষের যেমন উপকার হবে, আমাদেরও 2 পয়সা আয় হবে। এগুলো করতে খুব একটা টাকা খরচ হবে না। খুব ভালো কথা বলেছো। আমি এখনই গিয়ে বাজার থেকে বেগুন আর বেসন কিনে নিয়ে আসছি, কাল থেকে বেগুনি বিক্রি শুরু করব। বেগুনি নিন, বেগুনি, গরম গরম মজার বেগুনি। বাহ, বেগুনিগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ ছড়িয়েছে, আবার দেখেও বোঝা যাচ্ছে একদম টাটকা, তার উপর দামও কম। বাড়ির জন্য কটা নিয়ে যাই। ভাই, আমাকে কটা দিন। আমাকেও দিন ভাই। অনেকগুলো তো বিক্রি করলাম, এবার কিছু বেগুনি গরিব মানুষদের দিয়ে দিই। বুড়িমা, তুমি আছো দেখছি, এই নাও বেগুনি, এগুলো দিয়ে ইফতার করবে, আর প্রতিদিন এখানে থাকবে। তোমাকে আর ইফতারের জন্য চিন্তা করতে হবে না, তোমাদের সবার ইফতারের কিছুটা দায়িত্ব এখন থেকে আমার। বাহ, খুব ভালো কাজ করেছো বাবা। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। তোমার আর কোনো কষ্ট থাকবে না, দেখো সবাই তোমার জন্য দোয়া করবে। বউ দেখো, অনেক বিক্রি করেছি, আর জানো কি হয়েছে? কি হয়েছে? বিক্রি শেষে রাস্তার পাশে গরিব মানুষদের বেগুনি দিচ্ছিলাম, সেখানে বুড়িমার সাথেও দেখা হয়েছিল, তাকেও দেখেছি, আর বলেছি প্রতিদিন থাকতে, আমি প্রতিদিন ওনাদের ইফতার দেব। খুব ভালো করেছো। এবার শুধু আমাদের ঋণগুলো শোধ করার পালা। ঋণগুলো শোধ হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। গিন্নি, লেঠেল, আমি ঠিক করেছি, আমি যার কাছ থেকে যা কিছু জোর করে নিয়েছি সব দিয়ে দেব। কারো থেকে আর অন্যায়ভাবে ফসলের ভাগ নেব না। তুই ওই লেঠেলকে তাদের টাকা দিয়ে পাঠিয়ে দে। সত্যি বলছো তুমি? কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে যে? এই রোজার মাস আমাকে অনেক কিছু শেখাচ্ছে গিন্নি। আমি এত গভীরভাবে আগে কখনো চিন্তা করিনি। একদিন তো এসব কিছু ছেড়ে আমাকে মারাই যেতে হবে। শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে আর কি হবে? আমি আর কারো কাছ থেকে কিছু নেব না। আমি খুব খুশি হয়েছি। অবশেষে আল্লাহ তোমাকে বুঝদান করেছেন। তুমি আজই যার যা নিয়েছো সব দিয়ে দাও। ঠিক আছে, আজই আমি সব ফিরিয়ে দেব। এই লেঠেল, সব জিনিস নিয়ে সবার বাড়ি গিয়ে দিয়ে আয়। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি দিয়ে আসছি। আর আবুলের বাড়িতে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ওকে তো বাড়িতে গিয়ে পাবেন না, ও এখন বাজারে বেগুনি বিক্রি করছে। খুব নাকি মজা হয়, সবাই কিনে ওর বেগুনি। ওর বেগুনি দিয়ে এখন সবাই ইফতার করে। তাহলে সেখানেই যাব, চল। বেগুনি নিন, বেগুনি, গরম গরম বেগুনি, ইফতারির জন্য বেগুনি নিন, যার কেনার সামর্থ্য নেই সে নিয়ে যান ফ্রি বেগুনি।
আবল, তোমার থেকে জোর করে যে ফসল নিয়েছিলাম, এই নাও তার সব টাকা। আর আমাকে তুমি মাফ করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি এভাবে বলবেন না। আপনি বুঝতে পেরেছেন আর আমাকে ফিরিয়ে দিয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। শুনলাম তোমার দোকানের বেগুনি খুব মজা, আমাকেও দাও দেখি। কিন্তু আমার কাছে আর নেই মোড়ল মশাই, কাল এসে নেবেন। এই আবুল, তোমার কাছে তো এখনো কতগুলো রয়েছে, তাহলে মিথ্যে বলছো কেন? এগুলো বিক্রির জন্য না, এগুলো অসহায় গরিব মানুষদের জন্য। বিক্রিগুলো সব বিক্রি হয়ে গেছে, আমি এখন যাই। তোমার তো খুব সাহস, মোড়ল মশাই চাইলেন আর তুমি গরিব মানুষের অজুহাত দেখাচ্ছ। ওকে কিছু বলো না, ও ঠিকই বলেছে। যার হক ও তাকেই দেবে, আমরা ওকে জোর করতে পারি না। তুমি যাও আবল, আর অসহায় মানুষদের সাহায্য করো। খুব খুশি মনে হচ্ছে তোমাকে। হ্যাঁ, জানো, আমার অনেক বিক্রি হয়েছে। আর মোড়ল মশাই তার ভুল বুঝতে পেরে আমাকে ফসলের টাকা দিয়ে দিয়েছেন। সে তো খুব ভালো কথা। আল্লাহ আমাদের উপর সত্যি রহমত নাজিল করেছেন। এই রোজার মাস আমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে এসেছে। সৎ পথে থেকে আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। এই বছর আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদ পালন করব।